কি বন্ধুরা, দেখেই খেতে মন চাইছে। তো চলো, খাওয়ার আগে তো রেসিপিটা দেখে নিতে হবে। দুর্দান্ত হয়েছিল, ভয়েস দিতে গিয়ে জিভে কিন্তু জল চলে আসছে। তো চলো, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ফোড়নের জন্য গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাশ্মীরি আলুর দম বাড়াচ্ছি, তাহলে তো কাশ্মীরি মির্চ লাগবেই। আর বাদ বাকি মশলার জন্য কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাট বলা হলো না। তো ফার্স্টে এখানে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে বাকি গরম মশলাগুলো, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এটা কিন্তু নিরামিষ কাশ্মীরি আলুর দম, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করব না। তো এটা একটু বেশ ফোড়ন থেকে একটা সুন্দর দারুণ স্মেল বেরিয়েছে। তখন আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা নতুন আলু ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে লবণ দেব আর হলুদ দেব পরিমাণ মতন। তো পরিমাণ মতন লবণ হলুদটা আগে দিয়ে নিই। লবণ হলুদটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট বারে বারে ঢাকা খুলে খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 60% মতন আমি সেদ্ধই করে নেব ভাজা। আলুটা যত ভালো ভাজবে তত কিন্তু টেস্ট হবে। তো চলো, এবার মশলাটা রেডি করে নেওয়া যাক। মশলায় এখানে আছে কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আদা, টমেটো, পোস্ত আর গোটা জিরে। তো এবার আমি এগুলোকে সবকে আস্তে আস্তে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এক এক করে সব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ বুঝে এর মধ্যে একটুখানি পরিমাণ জল। তারপরে আমি এটাকে পেস্ট করে নেব, একদম একটা স্মুথ পেস্ট হবে। তারপরে এটাকে আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসি। চলো, তো পেস্ট আমার রেডি। দেখো কালারটা কি দারুণ এসেছে না। আর আমি কাশ্মীরি মির্চ পাউডার দেব আর আমাদের গাছের টাটকা পাকা লঙ্কা দিয়ে বানিয়েছি। তো দেখো আলুটাকে আমি আবারও একটু নেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা দিয়ে কি সুন্দর করে লাল লাল করে আলুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। তো দেখো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দাঁড়াও, কাশ্মীরি মির্চ পাউডারটা না দিলে কি করে কাশ্মীরি আলুর দম হবে। তো দেখো দিয়েছি। এবার শুধু কালারটা দেখো তোমরা, এটা দেওয়ার আগেই কালারটা চলে এসেছিল, বাট এটা দেওয়ার পর কালারটা শুধু একবার দেখো, তাহলে আর কিছু বলতে হবে না। আর এই খাবারটা কিন্তু তোমরা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, খিচুড়ি সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। এমনকি এই রান্নাটা তোমরা ঠাকুরকেও ভোগে দিতে পারো, কারণ এটা কিন্তু নিরামিষ রান্না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে আর তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই পর্যায়ে তোমরা কিন্তু এর মধ্যে টক দইও দিতে পারো, 1 থেকে 2 চামচ মতন। আমার কাছে ঘরে ছিল না, আর আমার মনে হলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এইভাবেও ভালো লাগে। তো আমি তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে গেলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখো একদম ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ বুঝে জল। তো আমার তো মনে হচ্ছিলো মানে এরকম অবস্থাতেই খেয়ে নিই, এত দারুণ লাগছিল দেখতে। আর আমার আলুটা 70% মতন সেদ্ধও হয়ে গিয়েছিল। তো আমি মিক্সির বাটিটা ধুয়েই কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে করে আমার যে আর 20% কি 10% মতন আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটা একদম সফট হয়ে যায়। আর নতুন আলু একটু বুঝতেই পারছো, ভেতর থেকে সফট হতে একটু টাইম লাগে। তো এবার আমি খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। তো কার দেখেই খেতে ইচ্ছে করছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে প্লিজ একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, খুব ভালো করে ফুটেও গিয়েছে। আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আলুটাকে সফট করার জন্য। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ চিনি, যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে, তাতে করে কী হবে, স্বাদটা ব্যালেন্স হবে ভালো। আর এখানে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ গরম মশলা। তোমরা চাইলে শীতের দিন ধনেপাতাও দিতে পারো, আমার কাছেও ছিল, বাট আমার মনে হলো কাশ্মীরি আলুর দম যখন আমি বানাচ্ছি এখানে গরম মশলাটাই বেশি ভালো যাবে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা দিতেই পারো। এবার দেখো অলমোস্ট এটা হয়ে এসেছে। দেখে মনে হচ্ছে অনেকটা পাতলা, কিন্তু এটা অনেকটা জমে যাবে।
তো নিরামিষ রান্না যেহেতু লাস্টে একটু ঘি না দিলে চলে না। তো আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। এরপরে আমি এটাকে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। তো দেখো ঝোলটা তোমাদেরকে দেখাচ্ছি, গ্রেভিটা যে কতটা ঘনত্বে আছে, এটা কিন্তু পরে জমে যাবে। তো দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো যে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো, অসাধারণ হয় খেতে। বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু এতটাই ভালো লাগে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো এটা তো আমি খেয়েছিলাম কড়াইশুঁটির কচুরির সাথে। তো কড়াইশুঁটির কচুরির ভিডিওটা আসছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি আর লোভ সামলাতে পারছি না, তাই ভাবলাম একটুখানি টেস্ট করেই নেওয়া যাক। আমার তো দারুণ লেগেছে, একটা কমেন্ট করে তোমরাও জানিও।